নজর রাখবো পরবর্তী সংবাদে। সোনা পাচারের অভিযোগেই একটা অভিযোগ উঠেছিল কার্যত কন্নড় অভিনেত্রী রান্না রাওয়ের বিরুদ্ধে, এবং এই নিয়ে বর্তমান সময়ে এই অভিনেত্রী পাশাপাশি তার পরিবারের বিরুদ্ধে কোনো রকমের মানহানি করা যাবে না, এবং কার্যত বুধবার এই নির্দেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্টের পক্ষ থেকে, এবং কন্নড় অভিনেত্রীর বাবা কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তারপরে কর্ণাটক হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই অভিনেত্রী এবং তার পরিবারকে নিয়ে কোনো মানহানির খবর করা যাবে না। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, প্রথমে বলি যে কর্ণাটক হাইকোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে যে এই রান্না রাও, যিনি কন্নড় অভিনেত্রী, তার এবং তার পরিবার সম্পর্কিত যে কোনো রকম বিকৃত খবর ভিতর করা যাবে না। কারণটা হচ্ছে যে রান্না রাও অ্যারেস্ট হওয়ার পর তার বাবাও, কি জানো যে তার বাবা রামচন্দ্র রাও, তিনি কর্ণাটক পুলিশের উচ্চপদস্থ ডিজি র্যাঙ্কের অফিসার। তো তাকে এবং তার বাবাকে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় খবর হচ্ছে। সেই বিষয়টা কিন্তু তারা মনে করছে যে রামচন্দ্র রায়ের বক্তব্য হচ্ছে যে তাতে তার পরিবারের সম্মানহানি হচ্ছে, এবং তিনি যদিও দাবি করেছেন যে তার মেয়ে কি করছে সেটা জানেন না, সোনা পাচারের অভিযোগ সেটা তিনি জানতেন না, তার কোনো সমর্থনও নেই, কিন্তু তা সত্ত্বেও তাকে যুক্ত করে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় খবর করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আজকে কর্ণাটক হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই পরিবার রান্না রাও এবং তার রামচন্দ্র রায়ের পরিবারকে জড়িয়ে এমন কিছু খবর, মিথ্যে তথ্য প্রকাশ করা যাবে না। এটা কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে সারা ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যমকে বিষয়টাকে যাতে এটা এরকম কোনো খবর না করে তার বিষয়টা এনশিওর করতে, তার বিজ্ঞপ্তি জারি করতে। জানো যে কয়েকদিন আগেই রান্না রাও তিনি বেঙ্গালুরু বিমানবন্দরে ধরা পড়ে, দুবাই থেকে চোরাই সোনা নিয়ে এসে তখন তিনি বিমানবন্দরে আসেন, সেই সময় ধরা পড়েন। তার কাছে প্রায় 14 কেজি সোনা পাওয়া যায়, যার বাজার মূল্য হচ্ছে 12 কোটি টাকারও বেশি। এবং তারপরেই তাকে গ্রেপ্তার করে ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের অফিসাররা, এবং এই বিষয়ে কিন্তু ইডি, সিবিআই, সিআইডি সবাই তদন্ত করছে। তিনি এখন জেলে রয়েছেন। তার এক বন্ধু, যিনি একটি 5 স্টার হোটেলের মানে মালিকের নাতি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে যে এটা বড় চক্র কাজ করছে এই সোনা পাচারের জন্য। যেখানে অভিযোগ করে যে ডিআরআই অভিযোগ করেছে যে এই বাবার প্রভাব খাটিয়ে তিনি এই সোনা পাচার করতেন, তাকে পুলিশ ধরতো না বা বিমানবন্দরে কোনো বাধা পেতেন না। যদিও তার বাবা অস্বীকার করেছে তার মেয়ে বিয়ে করে চলে গেছে, তিনি জানতেন না, তবুও তার বাবাকে কিন্তু তার বাবার ভূমিকা কি সেটা খতিয়ে দেখতে কর্ণাটক সরকার একটি 1 সদস্যের একজন সিনিয়র আইএএস অফিসারকে নিয়ে তদন্ত করাচ্ছে, এবং আপাতত তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি এই পদে এখন থাকতে পারবেন না। যে পদে ছিলেন হাউজিং, পুলিশ হাউজিং বোর্ডে তিনি ডিজি ছিলেন, সেই পদে তিনি নেই যতদিন না মানে স্বচ্ছতা প্রমাণ হবে। অর্থাৎ সব মিলিয়ে তারপরেই যে তথ্যগুলো বেরিয়ে আসছে যে এই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে যে রামচন্দ্র রাও তাকে সহযোগিতা করতেন, এরকম বিভিন্ন সংবাদ প্রকাশ হচ্ছে, এবং সেই কারণেই তিনি কর্ণাটকের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কর্ণাটক হাইকোর্ট নির্দেশ দিয়েছে কোনো বিকৃত তথ্য যেটা প্রমাণ নেই সেরকম কোনো খবর কোনো সংবাদ মাধ্যম বা সোশ্যাল মাধ্যমে করা যাবে না। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সোনা পাচার করতে গিয়ে ধৃত কন্নড় অভিনেত্রী রান্না রাও এবং তার পরিবারকে নিয়ে বিকৃত মন্তব্য করা হয়েছে এবং একাধিক সংবাদ মাধ্যমে তা প্রকাশও করা হয়েছে মানহানি। তবে এই মুহূর্তে কর্ণাটক হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তার এবং তার পরিবারের বিরুদ্ধে কোনো রকমের যেন মানহানির খবর না করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।